মাসুরাটা একটু মস্ক করি নাকি 11 নম্বর শিটে যান। দোয়ায়ে মাসুরা, যেটা আমরা নামাজে তাশাহুদ দুরূদ শরীফ এর পরে যেটা পড়ি, শেষ আখেরি বৈঠকে যেটা আমরা পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. شكرا الحمد لله. আচ্ছা, এরপরে আমরা আজকে দোয়ায়ে কুনুত যেটাকে বলে, ওয়েতেরের নামাজে যেটা আমরা পড়ি, এটা আমরা অনেকেই মুখস্থ এখনো হয় নাই, পাশাপাশি শুদ্ধ করে পড়তে পারি না। আজকে একটু মস্ক করব দোয়ায়ে কুনুত। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق. দোয়ায়ে কুনুত আমরা ওয়েতেরের নামাজে তৃতীয় রাকাতে সূরা পড়ার পরে
বা তাকবীর দিয়ে তারপরে আমরা এটা পড়ি। আচ্ছা, আল্লাহ, আজকে নতুন একটা নিয়ম শিখাই, সবই শিখবো আস্তে আস্তে। যেটা আমাদের ভুল যায়, প্রায়শই ভুল যায়, খুব খেয়াল। বিসমিল্লাহ। এখানে দেখেন দুইটা শব্দ আমি লিখছি, ঠিক আছে? খুব খেয়াল করেন, এটা আমাদের পড়ার ভিতরে আসবে এবং এটা আমরা অনেক সময় আছে ভুল করি। কি ভুলটা করি? খুব গুরুত্বপূর্ণ, সবাই খেয়াল করি। আল্লাহ শব্দগুলো যখন আসে তখন আমরা অনেক সময় আসি আল্লাহ বলি, অনেক সময় যখন লিল্লাহ বলার দরকার, কেন লিল্লাহ বলবো, কেন আল্লাহ বলবো? আল্লাহ শব্দের লামটা কখন উপরে যাবে, কখন নিচে যাবে, কখন মোটা হবে, কখন বারিক হবে, মানে চিকন হবে, এটা আমরা যেটা তাজবিদগত বিষয় নুরানি পদ্ধতি বইতে লেখা আছে সেটা যদি আমরা পড়ি, মুখস্থ করি, কিন্তু এটা আমাদের মুখস্থ থাকবে না, যেহেতু আমাদের বয়স হয়ে গেছে, অনেকের মুখস্থ থাকে না। তো সেক্ষেত্রে আমরা প্র্যাকটিক্যালি একটা জিনিস আমরা খুব সূক্ষ্মভাবে দেখে নেব আজকে। আর যেটা আমরা তাজবিদের বইতে যেটা আমরা সচরাচর মুখস্থ করি সেটা একবার আমরা পড়ে নিই। যেমন বলা থাকে আল্লাহ শব্দের তাজদিদের ডানে, বলেন জবর কিংবা পেশ থাকিলে, আল্লাহ শব্দের লাম পুর করিয়া পড়িতে হয়। পুর অর্থ মোটা, পুর শব্দের অর্থ কি? পুর, পুরো করে, মোটা করে পড়তে হয়। কি করে পড়তে হয়? মোটা করে পড়তে হয়। এরপরে আছে আল্লাহ শব্দের তাজদিদের ডানে জের থাকিলে, আল্লাহ শব্দের লাম বারিক বা পাতলা করিয়া পড়িতে হয়। কি করিয়া? আচ্ছা, এটা যে আমি পড়লাম, এই যে সুর করে পড়লাম, এটা দেখা যাচ্ছে একটা সময় ছিল যখন এটা আমি মুখস্থ করতে পারতাম কিংবা আমার এটা স্মরণ থাকতো আমি করলে পরবর্তী, কিন্তু এখন আমি এই মুখস্থ করবো, এই ভুলে যাব। তো এখন আসেন কখন আল্লাহ শব্দের লাম মোটা করতে হবে এবং কখন বারিক করতে হবে, এটা খুব সূক্ষ্ম বিষয়, খেয়াল করি। এটা আমি একবার শিখে নিলে একদম আজীবন মনে থাকবে, গ্যারান্টি ইনশাআল্লাহ। দেখেন, খেয়াল করি, এখানে দেখেন আল্লাহ শব্দের তাজদিদ কোনটা? এই মাঝখানের এটা না? আল্লাহ শব্দের তাজদিদ তো মাঝখানের এটা। এটার ডানে জবর কিংবা পেশ আসিলে, জবরটা মূলত কোথায় থাকে? উপরে থাকে। কোথায় থাকে? পেশ কোথায় থাকে? পেশও উপরে থাকে। কোথায় থাকে? উপরে থাকে। পেশও উপরে থাকে, জবরও উপরে থাকে। তা আল্লাহ শব্দের তাজদিদের ডানে যদি জবর আর পেশ আসে, কি আসে? যেহেতু জবর আর পেশ হচ্ছে উপরের হরফ, এই উপরের একটা পরিচয়, উপরের একটা হরকত। কোন দিকের? উপরের একটা হরকত। যেহেতু উপরের ডানে আসছে আল্লাহ শব্দের ডানে, এই জন্য আল্লাহ শব্দের ওই লামটা উপরে যাবে। কোথায় যাবে? জবরও উপরের, পেশও কি উপরের, তখন আল্লাহ শব্দের লামটা ল হবে। কি হবে? ল বলতে হবে। কি বলতে হবে? ল। আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ রাসূলুল্লাহ। আমি কি বুঝলাম সংক্ষেপে? আল্লাহ শব্দের তাজদিদের ডানে যদি জবর আর পেশ আসে, কি আসে? এই ডান দিকে জবর আর পেশ আসলে এগুলো যেহেতু উপরে থাকে, অতএব এই লামটাও ওদের সাথে সাথে উপরের দিকে যাবে, মোটা হবে, ল হবে। কি হবে? ল। ল হবে। উচ্চারণটা কি হবে? ল হবে। আচ্ছা,
আল্লাহ শব্দের তাজদিদের ডানে, এখানে দেখেন তো, এখানে আল্লাহ শব্দের তাজদিদটা কোথায় আছে? মাঝখানে লামে উপরে আছে না? উপরে আছে। এই আল্লাহ শব্দের তাজদিদের ডানে জের আছে। কি আছে? জের কোথায় থাকে? কোথায় আছে? নিচে। এখন সে নিচে আছে, সে কি করবে? বামে যে আছে, যাকে নিয়ে পথ চলবে, তাকেও কি নিচে নিবে? কোথায় নিবে? নিচে নিয়ে পথ চলতেছে। তখন লা হবে। কি হবে? লা লিল্লাহ। আগে বলছি ল, কি বলছি? উপরে ল, ল নিচে, উপরে নিচে, নিচে উপরে, উপরে নিচে, উপরে নিচে, লা ল লিল্লাহ লাল্লাহ। বুঝাইতে পারছি? দেখেন, আল্লাহ শব্দের তাজদিদানে জের আছে, জের নিচে, এই জন্য আল্লাহ শব্দের উচ্চারণটাও কি নিচে হচ্ছে, লা হচ্ছে। কি হচ্ছে? লা হচ্ছে। যখন আল্লাহ শব্দের তাজদিদের ডানে জবর বা পেশ আসে, খেয়াল করব কি হবে? উপরে যাবে, ল হবে। কি হবে? জের আসলে লা। কিন্তু অনেক সময় পড়ার মধ্যে আসলে তখন আপনি বাজায় যাবে, মনে করেন ল নালা, ল নালা, ল নালা। এই জন্য আমি বলে দিছি, খেয়াল করবেন, তাজদিদের ডানে যে জবর বা পেশ আসলো, জবর বা পেশ কোথায় থাকে? উপরে। এই জিনিসটা মনে রাখবেন, যেহেতু জবর বা পেশ আসছে ডাইনে, তাহলে আমার লামটাও কোন দিকে যাবে? উপরের দিকে যাবে, ল হবে। কি হবে? ল হবে। আর যখন তাজদিদের ডানে জের আসবে, তখন লামের উচ্চারণটা নিচের দিকে যাবে, লা লা। এটা কিন্তু আপনার কোনো বইয়ে এই পড়াটা থাকবে না, ঠিক আছে? এটা আপনাদের বোঝানোর ক্ষেত্রে একটা আলাদা থিওরি দিলাম। হ্যাঁ, একটা ছোটোখাটো পরীক্ষা হয়ে যাক, আমি একটা শব্দ লিখি, বলবেন যে এটা কিভাবে হবে। খেয়াল করি, এখন দেখেন তো, এখানে একটা শব্দ লিখছি, প্রথমে হরফটা কি বলেন তো? র জবর, তারপরে হরফটা কি? সিনের পরে কি আছে? হ্যাঁ, পেশ। তাহলে সিন পেশ। আর কিছু আছে? কি আছে? জজম, জজম। তাহলে আমার কি পড়তে হবে? সিন ওয়াও পেশ, সু না সু? কেন টান দিতে হবে? মদের হরফ, পেশের বাম পাশে মদের হরফ। হ্যাঁ, এরপরের হরফটার নাম কি? লাম। লামের নিচে কি আছে? জের আছে। বামে কেউ বাধা দিছে? হ্যাঁ, বাধা দিছে কেউ বামে? কে বাধা দিছে? তাজদিদ বাধা দিছে, বলছে আমাকে নিয়ে উচ্চারণ করতে হবে। লাম লাম জের, লাম লাম জের লিল, লাম খাড়া জবর, লা না ল হবে? হ্যাঁ, এই তো ব্যাস লেগে গেছে। হ্যাঁ, আগের হরফ দেখেন, এখানে কি আছে? আমি যত যাই বলি, আপনার জায়গায় আপনার ঠিক থাকতে হবে, যে আমি যেটা বুঝছি বুঝে নিছি, হুজুর বললেও এটা পরে কার্যকর হবে না। তাজদিদের ডানে জের আসছে, তাহলে আল্লাহ শব্দের লাম এখানে কি হবে? লা হবে। নিচে দিকে লা হবে না, জের নিচে, এই জন্য উচ্চারণ কি? লা। যদি এখানে জবর আসতো তাহলে কি হতো? পেশ আসতো, রসুল্লাহ, রসুল্লাহ। আর জের আসছে এই জন্য রসুলিল্লাহ। বোঝা গেছে? আলহামদুলিল্লাহ। এবার একটু শীট ধরেন, শীটে পড়ে। উফ,
আচ্ছা, আমরা নোট নং 13 হ্যাঁ বার করেন, নোট নং 13 বের করেন। আল্লাহ পড়লাম, লিল্লাহ পড়লাম, রসুলিল্লাহ পড়লাম, এরপরে দেখেন কি আছে। হামজা আছে না প্রথমে, হামজা জবর হামজা যে কাকে ধরতেছে, লাম আলিফের লামকে, হামজা লাম জবর আল, এরপরে লাম আলিফ জবর কি হলো, এক আলিফ টান হবে আল্লাহ, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, এক আলিফ টান হচ্ছে আল্লাহ। এরপরে দেখেন কি আছে, এক দাঁতের উপরে দুই নোক্তা, নাম কি, তা, নাম কি, তা, তা আইন জবর তা, 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 তা আইন জবর তা, বাপেশ, বাপেশ বু, তা বু, তা বু, দালওয়াও পেশ দু, কয় প্রাণ হবে, তা বুদু, বুদু, আল্লাহ তা বুদু, আবার দেখেন হামজা লামজের ইল, হামজা জের ই, হামজা লামজের লাম, লাম জবর ইল্লাল, লাম খাড়া জবর, এখানে এই যে এখন তো প্যাচ লেগে গেছে, লাম খাড়া জবর, লাম খাড়া কেন ল হয়েছে, কেন লাম খাড়া জবর কেন ল হয়েছে, ওয়ালাইকুম আসসালাম, হ্যালো, তা'বুদু, হামজা লামজের লাম, লাম জবর লাম, যা লামকে ধরছে কি হবে, লাম, লামকে ধরছে ইল্লাল, লাম খাড়া জবর কি হলো, লাটা কেন বলতেছেন, লা কেন বলতে, লাম খাড়া জবর লা বলতেছেন কেন, আগে তো খেয়াল করতে হবে, দামনে জবর আছে, কি আছে, এক আলিফ তো টান হলো, এই আল্লাহ শব্দের তাজদিদের ডানে আবার যে জবরটা আছে, ওই যে লাম আলিফের জবরটা, এই জন্য আল্লাহ শব্দের লামটা ল হবে না লা হবে, হ্যাঁ, তাহলে তো লা বলা যাবে না, কি বলতে হবে, ইল্লাল্লাহ, হার উপরে যে ওয়াকফ করে দিব, হাটের উপরে যে জবরটা আছে এটা সাকিন হয়ে যাবে, তাই না, ওয়াকফ করলে, ইল্লাল্লাহ, আল্লা তা'বুদু ইল্লাল্লাহ, আল্লা তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহু প্রথমে, লিল্লাহি, রাসূলিল্লাহি, আল্লা তা'বুদু ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর পড়ছেন। এরপরে আজকে আপনাদের সবচেয়ে সহজ যেই পড়া, এই পড়ায় ঢুকে যাব। আমার ব্যক্তিগত আবিষ্কৃত এই যে একটা গাইড আপনাদেরকে দিব আজকে, 15 নম্বর শিটে যান। এই কয়েকদিন আপনাদেরকে কষ্ট দিছে, এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আগেই তো সহজ করে দিলে হবে না, আগে একটু আপনাকে ঝালাই করতে হবে। আগেই যদি আপনি সহজ পেয়ে যান তাহলে তো কষ্ট করবেন না। হ্যাঁ, দেখেন এখানে নোট নাম্বার 15-র ভিতরে দেখতেছেন, এবার আপনাদের একটু সুবিধা হবে, সহজ হবে। দেখেন খেয়াল করে,
সূরা ফিল আছে এবং প্রত্যেকটা হরফের উপরে এক একটা নাম্বার দেওয়া আছে, 1 2 1 2 1 1 3, দেখতেছেন? গোল চিহ্ন দিয়ে নাম্বার দেওয়া আছে। এই নাম্বারগুলো দেওয়ার কারণ হইতেছে এই জায়গায় কোন সিস্টেমে পড়তে হবে আমাকে, এটা আমি তো আপনাকে পড়ে প্র্যাকটিক্যালি বুঝাই দিছি। তা আপনি একা একা চেষ্টা করে পড়বেন। যদি না পারেন তাহলে নিচে দেখেন ওই নাম্বার অনুযায়ী ওই নিয়মগুলো দেওয়া আছে। যেমন দেখেন প্রথমে আছে হামজা জবর আ, হামজা জবর আ। এখানে কি করতে হবে আপনি জানেন? তাড়াতাড়ি পড়তে হবে। কি করতে হবে? হামজা জবর আ। আপনার মনে নাই এখানে কিভাবে পড়তে হবে? দেখেন 1 নম্বরে দেয়া আছে। 1 নম্বরে যান নিচে, হরকত, হরফের উপরে 1 জবর 1 জের 1 পেশ আসলে তাড়াতাড়ি পড়তে হয়। এটা আপনার জন্য সহজ কি না? এরপরে দেখেন লাম মিম জবর লাম, এই জায়গাটা দেখেন 2 দেওয়া আছে। এই জায়গাটা আমি কিভাবে পড়বো দেখেন, 2 নম্বরে জজম, ডান দিকের হরকতের সঙ্গে একবার পড়তে হয়। তাহলে মিমের উপরে যে জজম আছে এটা আমি ডান দিকের হরকত লামের জবরের সাথে একবার মিলিয়ে পড়বো। লাম মিম জবর কি হলো? আলাম। এরপরে দেখেন তা জবর তা, র জবর র, তার, তার। আচ্ছা, এরপরে দেখেন কাইফা, ফাআলা, ফাআলা। এরপরে দেখেন রব্বুকা, রব্বুকার বা এর উপরে দেখেন কত লেখা আছে দেখেন তো, কি লেখা আছে? 3, দেখতেছেন? 3 লেখা আছে। আচ্ছা, এখন আমি এখানে কি করব? আমি তো জানি যে তারদিদ আসলে আমার 2 বার পড়তে হয়, কিন্তু আমার এখন স্মরণ নাই এখানে কিভাবে পড়তে হইতেছে। যদি বাই চান্স আপনার মনে না থাকে আপনি খেয়াল করেন 3 নম্বরে কি দেওয়া আছে নিচে দেখেন। 3 নম্বরে যান, নিচে 3 নম্বরে যান, নিচে 3 নাম্বার যে কি আছে দেখেন, বাংলা লেখা দেখেন। হ্যাঁ, তাহলে র বা জবর রব, বা পেশ, হ্যাঁ মাশাআল্লাহ, রব্বু, কাফ জবর রব্বুকা, এই তো। তারপরে এইভাবে দেখেন পুরাটা। এরপরে দেখেন বিআসহা, বিআসহা, এখানে হার উপরে দেখেন কয় নাম্বার আছে দেখেন, 7। কয় নাম্বার আছে? 7। আচ্ছা, এখন এই যে এইখানে যে 7 আছে, 7-এর মধ্যে দেখেন কি আছে? 7 নম্বরে জবরের পরে খালি আলিফ, জেরের পরে জজমালা ইয়া, পেশের পরে জজমালা ওয়াও, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হলে এক আলিফটা নিয়ে পড়িতে হয়। আচ্ছা, তাহলে এইখানে দেখেন কি আসছে, এখানে খাড়া জবর আসছে, তাহলে আমার এক আলিফ টানতে হবে, ঠিক আছে? 7 নম্বরে এটা দেওয়া আছে। এরপরে দেখেন বিআসহাবিল ফিল, এখানে যে 3 আলিফ টান দিলাম, কেন দিলাম আপনি বুঝতেছেন না? তাহলে দেখেন এখানে কত নম্বর দেওয়া আছে? 8 নম্বর দেওয়া আছে। 8 নম্বরে যায় 3 আলিফ টান। মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে 3 আলিফ টানিয়া পড়তে হয়। আচ্ছা, এখানে মদের হরফ কোনটা? জেরের বাম পাশে জজমালা ইয়া। হ্যাঁ, এই মদের হরফের বামে লাম ওভারটেক করে যে আমি ওয়াকফ করছি, এই জন্য কয় আলিফ টান? 3 গিয়ারে টানছি। কয় আলিফ? 3 আলিফ। বুঝতে পারতেছেন? আজকে কিন্তু সাথে আপনাদেরকে উস্তাদ একজন বাসায় দিয়ে দিলাম। এটা বাসায় যায় যখন দেখবেন যেটা বুঝবেন, আগে একা একা চেষ্টা করবেন, না পারলে নিচে দেখবেন, ঠিক আছে? প্র্যাকটিস করতে হবে। কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। এখন আপনাদের জন্য আমরা সহজ অধ্যায়ে ঢুকে গেছি। এখন আপনাদের কাছে এটা অনেক সহজ মনে হবে ইনশাআল্লাহ। আমরা অল্প দিনের ভিতরে এটা আমরা আয়ত্ত করে ফেলবো ইনশাআল্লাহ। তাহলে একবার আজকে সূরা ফিলটা আমরা মশক করে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরা ফিলটা আমরা আজকে একটু মশক করে সহি শুদ্ধভাবে পড়ার চেষ্টা করব। সাধারণত নামাজের ভিতরে পড়ার জন্য সূরা মিলায়া সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত এটা আমাদের জন্য সহজ, এজন্য আমরা এই সূরাগুলো মশক করে একটু ঠিক করে নিই। সূরাতুল ফিল মাক্কিয়াহ,
فيل مكية بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول وجعلهم كعصف مأكول আচ্ছা, তাহলে আমরা এইভাবে সূরা ফিলটা আমরা মস্ক করব, মস্ক করে করে পড়ব, তাহলে আমরা সুন্দরভাবে নামাজের ভিতরে পড়তে পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ পড়বো ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।